আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা কেক বানানো দিয়েই শুরু করছি। আমি বড় ভাবি আর বড় ভাইয়ের জন্য কেক বানাচ্ছি, কারণ মার্চের 1 তারিখ ওদের বিবাহবার্ষিকী গিয়েছে। তো আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আয়ানের পরীক্ষার কারণে আমাদের আর যাওয়া হয়নি। তো এখন যেহেতু যাব, সেই কারণে মূলত ওদের জন্য একটা কেক তৈরি করে নিয়ে যাব, সেটাই প্ল্যান আছে আর কি। তো কেক বসিয়ে দিলাম আর কেক হয়েও গিয়েছে, আর এদিকে আমি ক্রিমটাও রেডি করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি কেকটা তৈরি করে নিব। কেকটা কিন্তু একদমই রেডি। তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই কেকটা কিন্তু আমি 2 ঘন্টায় বানিয়েছি। আসলে 2 ঘন্টার ভিতরে চুলায় তৈরি করা একদমই অসম্ভব, কারণ কেক বানাবো, ঠান্ডা করব, তারপর আবার ডেকোরেশন। তো আয়নের বাবা হঠাৎ করেই ঠিক করলো যে আজকেই যাবে। আমাদের প্ল্যান ছিল যে আরও কিছুদিন পরে যাব, এই আর কি। তো এখন আমরা সবাই রেডি হয়ে আয়নের বাবার জন্য অপেক্ষা করব। আমরা রেডি হয়ে বসেছিলাম, এরপর হচ্ছে আয়নের বাবা স্কুল থেকে চলে এসেছে। এখন হচ্ছে কেকটাকে বের করে বক্সে ঢুকিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এদিকে হচ্ছে ভাবির জন্য আমি এখানে একটা পায়েসের বাটি সেট নিয়েছি। আর হচ্ছে আয়নের বাবা আসার সময়, মানে স্কুল থেকে আসার সময় ভাবিদের বাসায় নেওয়ার জন্য বড়ই, মিষ্টি, দই নিয়ে এসেছে। এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আখাউড়ার উদ্দেশ্যে। তবে আজকে কিন্তু আমরা মোটরসাইকেল করে যাব না, আজকে আমরা সিএনজি করে যাব, কারণ মাল সামান একটু বেশি আছে। তাছাড়া সঙ্গে কেক আছে। মূলত কেকটার কারণেই আমরা সিএনজি করে যাব, কারণ মোটরসাইকেলে আমার কোলে মাহি থাকবে, তারপর আয়নের বাবাকে মোটরসাইকেল চালাতে হবে। তো কেকটাকে কোথায় রাখবো, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো সেই কারণেই মূলত আমরা আজকে সিএনজি করে চলে যাব। তো এই তো এখন আমরা সিএনজিতে উঠে গিয়েছি, আর এখন সিএনজি করে চলে যাচ্ছি আয়ানের বড়মার বাসায়। আমরা চলে এসেছি আখাউড়া। এই তো আখাউড়ার কলেজের পিছনেই কিন্তু ভাবির বাসা। এই তো ভাবির বাসায় চলে এসেছি। এখন হচ্ছে আমরা বাসায় উঠে যাচ্ছি। ভাবির বাসা হলো 4 তলা, আর আয়নের বাবা 1 তলা উঠতে না উঠতেই দেখছে যে আর কয়তলা বাকি আছে। কারো কাছে যাইতো না, কাকুর কুলে এসে এসে শেষ। মা কি হয়েছে? সাফা সাফা তোমার কি হয়েছে? হ্যাঁ লাল করি ও লাল করি নীল করি। হ্যাঁ এদিকে আসো। আরে অনেক সুন্দর হয়েছে দেখি। ও সাজা কে সাজা দিছে? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আম্মু সাজা দিছে না খালামনি? খালামনি সাজা দিছে কে? আম্মু আম্মু সাজা দিছে। উরি আম্মু সাজাইছে না। পা মাশাল্লাহ, সাফা তো লাল ড্রেস পরে একদম লালপুরি হয়ে আছে। তো সাফার জন্য আমি অনেক আগেই চুড়ি কিনেছিলাম। আসলে কসমেটিক্সের দোকানে গিয়ে এই ছোটো চুড়িগুলো দেখে সাফার কথা মনে হয়ে গেল, তখনই আমি চুড়িগুলো কিনে নিয়েছিলাম। আসলে আমি শুনেছিলাম যে সাফার লাল ড্রেস খুবই পছন্দ। তো লাল ড্রেস যেহেতু পছন্দ, লাল চুড়িও পছন্দ হবে, তো সেই কারণেই মূলত কিনা। তবে আয়না বাবা অনেকবার বলেছিল যে ব্রাহ্মণবাড়িয়া যখন যাচ্ছি নিয়ে নাও। আমি বলেছিলাম যে যখন সাফাদের বাসায় যাব তখনই সাফাকে দিব। তো সেই কারণেই মূলত এখন নিয়ে এসেছি আর কি। আর সাফাও কিন্তু লাল চুড়ি পেয়ে অনেক খুশি হয়েছে। আসলে ছোট বাচ্চাদের এই খুশিটাই কিন্তু মেন। করো তো ভাই, নানা ভাই যেভাবে দেখাইছি করো তো। ইয়ে সাফার চুরি তো অনেক সুন্দর। কেটে দাও বাপ। এই তো এখন আমরা বসে গেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আজকে রান্না করেছে হচ্ছে মুরগি ভুনা, তারপর মাছ ভুনা, তারপর হচ্ছে ভাজি, সালাদ, আর হচ্ছে
বড় ভাই বিদেশ থেকে আনা বাসমতি চালের ভাত, আর এই সব রান্না কিন্তু বড় ভাই নিজের হাতে আমাদের জন্য করেছে। আচ্ছা, এখানে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু অনেক ভাগ্যবতী, কারণ হচ্ছে বাসুরের হাতের রান্না খাচ্ছি, দুঃখিত বাসুর না, বড় ভাইয়ের হাতে রান্না খাচ্ছি। এমন হয়তো কমই আছে যে এরকম বড় ভাইয়ের হাতে রান্না খেতে পেরেছে, আর তাদের মধ্যে আমি একজন। তো এটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এমনটা কিন্তু সচরাচর হয় না। বড় ভাই রান্না করে ছোট বোনকে খাওয়াবে, আসলেই হয় না, খুব কমই দেখা যায়। আর এটা সম্ভব হয়েছে একমাত্র বড় ভাবির কারণে। বড় ভাবির যদি কাজ না পড়তো, বড় ভাবি ইম্পর্টেন্ট কাজে না যেত, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। তাই বড় ভাবিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তবে এর মানে কিন্তু এই না যে বড় ভাই রান্না করেছে বলে আমাদের কাছে ভালো লেগেছে, একদমই ভালো লাগেনি। বড় ভাই এমনিতেই একটু অসুস্থ, তো অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য রান্না করেছে, এটা আয়নের বাবার কাছে এবং আমার কাছে দুজনের কাছেই খুব খারাপ লেগেছে। তবে যাই হোক, মাশাল্লাহ বড় ভাইয়ের হাতের রান্না কিন্তু অনেক মজার, প্রশংসা না করে পারা যায় না। তো দেখতেই পাচ্ছেন গাছে ফুল ধরে আছে, এটা হলো আয়ানের ছোট বোনের বাগান, মানে বারান্দায় বাগান। তো ওর এইসবে খুবই শখ, তো ও এগুলা করে আর কি। আর হচ্ছে সাফাকে এবং মাহিনকে আয়ানের ছোট বোন অনেক কষ্ট করেই খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, এইটা সেইটা ওইটা ধরিয়ে ধরিয়ে এরপর খাওয়াচ্ছে। আমি আবার প্রান্তকে, মানে আয়ানের ছোট বোনকে বলছিলাম যে তুমি আমার সবচেয়ে বড় কাজটাই করে দিচ্ছ, কারণ মাহিনকে খাওয়ানো কিন্তু কম কষ্ট না, অনেক কষ্ট, আর সময়ও কিন্তু অনেক লাগে। তো সেই কারণেই বলছিলাম যে আমার সবচেয়ে বড় কাজটা তুমি করে দিচ্ছ। আর মাহিনের কথা কি বলবো, বড় কাকুকে পেয়ে মাহিন মানে আমাদেরকেই চিনে না, বড় কাকুর কুল থেকে কারো কুলে আসতে চায় না, আয়নের বাবার কুলেও যায় না, আমার কুলেও যায় না, আর বাকি তার কথা তো বাদই দিলাম। তো মাহিন হচ্ছে বড় কাকুকে পেয়ে অনেক খুশি। আর এই যে আয়নের বাবা কাঁঠাল খাচ্ছে, মানে কিছুদিন আগে বড় ভাই বাজার থেকে কাঁঠাল কিনে এনেছে, তো ভিডিও কলে আয়নের বাবাকে আবার কাঁঠালটা দেখিয়েছিল। তো তখন আয়নের বাবা দেখে বললো যে এই সময়ে কাঁঠাল কোথা থেকে পেলেন, তো এই কথাটা বলছে। আর কাঁঠালটা ভিডিও কলে দেখানোর কারণে বড় ভাই আয়নের বাবার জন্য বক্সে ভরে ডিপ ফ্রিজে কাঁঠাল রেখে দিয়েছে। ছোট ভাইকে ছাড়া বড় ভাই কাঁঠাল খাবেই না, এটাই হলো ভাইয়ের প্রতি ভাইয়ের টান। এরপর এই তো আমি একা বসে বড়ি খাচ্ছি, আয়ন টিভি দেখতেছে, মাহিন ঘুমাচ্ছে, আর হচ্ছে বড় ভাই আর আয়নের বাবা নিচে গিয়েছে বাজারে, আর বড় ভাবি কাজ সেরে চলে আসতেছে, আর হয়তো 10-15 মিনিট সময় লাগবে। এই তো প্রথমে বড় ভাবি এসেছে, এর কিছুক্ষণ পরেই বড় ভাই আর আয়নের বাবা বাজার থেকে চলে এসেছে। আসার সময় মাহিনের জন্য চশমা নিয়ে এসেছে। আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি দুপুরবেলা সাফার চশমাটা মাহিন পরেছিল, তো সেই কারণে বড় ভাই মাহিনের জন্য আবার চশমা নিয়ে এসেছে। আর আসার সময় বাজার থেকে তরমুজ, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, বুট এগুলো নিয়ে এসেছে। এখন হচ্ছে আমরা বসে মুড়ি মাখিয়ে খাবো। এই তো আয়ন বসে দই খাচ্ছে, আর আয়নের জন্যই কিন্তু তরমুজ আনা হয়েছে। তো দই আর তরমুজের কাহিনীটা একটু পরে বলতেছি। আর এইদিকে হচ্ছে বড় ভাবি পেঁয়াজু, মুড়ি, বুট এগুলো মেখে নিয়েছে, আর হচ্ছে মুড়িও নিয়ে এসেছে। এখন হচ্ছে আমরা মুড়ি মেখে তারপর আমরা সবাই মিলে মুড়ি খাবো।
মুড়ি খাওয়ার পর পরেই এই যে ভাবি চা নিয়ে এসেছে। আসলে একটার পর একটা খেতেই আছি। এই তো এখন সবাই মিলে বসে চাটা খেয়ে নিব। সবাই মিলে চা খাওয়ার পর এখন সবাই মিলে বসে মাহিনের ছোটোবেলার ভিডিওটা দেখতেছি। আর মাহিনও ভিডিও দেখে অনেক খুশি। ওই যে মাহিন বড় কাকুর কুলে বসে ভিডিও দেখতেছে। ভিডিও দেখার পর সাফা আর মাহিন এই রুমে এসে খেলাধুলা করতেছে। আমি তো মাহিনকে খুঁজতেছিলাম যে মাহিন কোথায়, এসে দেখি যে এখানে খেলা করতেছে। আর আয়ানকে তো দেখলেনি, আয়ান ঘুমিয়ে গিয়েছে। বলো না, বলো না 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 নুবিয়া আরেকটা খেলা না 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 নুবিয়া না 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 নুবিয়া না 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 নুবিয়া কইলো কইলো থাকতে বাইরে এত কত বিদের কাছে সংসার করছি আমি লইয়া গেছি, আমি ঘুরছি, আমি লইয়া গেছি সম্পূর্ণ। এরা আমার লোকের দেখাক বলে যে আমি কুম বলে পেট পেট রাখি দে গুগলি কামড় একটু খাও, জোরে বড় করে কামড় তো, আইটু বড় করে ইয়ে নানুরে খাওয়াই দিয়েছো, নানুকে দাও মধুইলে ক্রিম দে বাদ দে, এই দে দিয়েছো, একটু দাও, একটু দাও, একটু দাও, না না একটু দাও, এটা না তো দে থ্যাংক ইউ। কিছু আচ্ছা প্রিয়া ওই দেখে কাকে যে কোনো একটা জিনিস পার্লার বন্ধ করে কেকের ব্যবসা দেন আলাদা আমি যে কেকটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেই কেকটা কাটা হয়ে গিয়েছে। সবাই বলছিল কেকটা খেতে অনেক মজা হয়েছে। আমি যেন খুব দ্রুত বেকিংয়ের ব্যবসা শুরু করে দেই। এরপর হচ্ছে বড় ভাই যে তরমুজটা এনেছিল সেটা বড় ভাবি কেটে দিচ্ছে সবাইকে খাওয়ার জন্য। আমি বলেছিলাম যে তরমুজের একটা কাহিনী আছে সেটা বলবো। তো সেটা হলো কি, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মেজু বাবির বাসায় যখন আমরা সবাই গিয়েছিলাম তখন কিন্তু বড় ভাই তরমুজ এনেছিল। তো রাতের বেলা তরমুজ এনেছিল, তো রাতে আর কাটা হয়নি। কিন্তু পরের দিন সকালবেলা তো আমরা আমাদের বোনের বাসায় চলে গিয়েছিলাম। এরপর এসে খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে ট্রেন ধরতে স্টেশনে চলে গিয়েছিলাম। তো আমাদের ওই হাতে এত সময় ছিল না। আর তাছাড়া মেজু বাবির অত খেয়াল করিনি যে ওদেরকে তরমুজটা কেটে দেই, বা স্বাভাবিক আমরা যে তাড়াহুড়া করেছিলাম এতে কিন্তু মনে নাই থাকার কথা। তো আয়ান যখন ট্রেনে উঠে গিয়েছে তখন বলছিল যে আরে আম্মু আমরা তো তরমুজটা খেয়ে আসলাম না। তো এই কথাটা আবার বড় ভাবি শুনেছে। বড় ভাবি শোনার পর মানে বড় ভাবির কাছে খুবই খারাপ লেগেছে যে ছোট বাচ্চা বলতেছে যে তরমুজ খেলো না, মানে তরমুজটা খাবার অনেক ইচ্ছা ছিল তার। তো সেই কারণেই মূলত আমরা বড় ভাবির বাসায় আসার পর বড় ভাই বাজার থেকে গিয়ে তরমুজ নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন তরমুজের গল্প করতে করতে এদিকে আমি পিৎজাও তৈরি করে নিয়েছি। আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো সেই কারণে মূলত তরমুজের এটা টেনে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেই তো আমরা পিৎজা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে পিৎজা বড় ভাই কেটে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে পিৎজা খাবো। তো আমরা পিৎজা খাচ্ছি। তো রাত কয়টার সময় পিৎজা খাচ্ছি আপনারাও একটু দেখে নিন। আসলে সন্ধ্যার পর থেকে এত খাবার খাচ্ছি, আমরা কিন্তু রাতের খাবার এখনও খাইনি। কোথায় খাবো, মানে পেটে জায়গা হবে কিনা তারই ঠিক নাই। আপনাদের সাথে তো আমি শেয়ার করলামই, সন্ধ্যার পর থেকে একটার পর একটা খাবার খেয়েই যাচ্ছি। এখনও পর্যন্ত যে পেটে কোনো সমস্যা করেনি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ভিডিও করতেছ আর শখ করতো না, দেখানের লেগে 203 দেখানের লেগে বলে এটা সাইডে যে চালছি এটা ওই বাবির লগে না একটা কানা বসে নাকি কানা তো করছু কানা
খানায় স্টার করে না স্টার ছক্কা দাও ভাই আর আমি সামনে যাবো আমার চালতি চুলতি আসেনি দুই এটা তো আমার ওই বাবা এই দুই দহন হ্যাঁ দুই দুই নেন 2 4 5 আর দাও 5 এটা উপরে হ্যাঁ চল এটা গেলে হিডি গেছে 4 যেটা থেকে চলে রইছে চাই রাখা আছে। একটা অঘটন কইব বুঝে গেছে এই অঘটনটা হইছে ফাস এটা 2 কি তো হইছে দেখছিস না এই যে কি সুন্দর হইছে অসুবিধা না দুই আসল কর আবার 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 সুন্দর হইছে আমরা না বাইতে দিতে খাইতে দিতে চাই দুই করে গেছে না সাপোর্ট তো না কিছু খারাপ দুই ভিডিওটা দিছে ওইটাকে তিনটা উঠবো রাত 3টা বাজে আমাদের লুডো খেলা শেষ হলো লুডো খেলার পর মাহিনকে খাইয়ে নিলাম এরপর হচ্ছে আমরাও বসে যাব এখন রাতের খাওয়া দাওয়া শেষ করে নিব রাতের খাবার কয়টা বাজে খাচ্ছি আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আসলে সবাই বসে একসাথে আড্ডা দিলে সময় যে কোথায় দিয়ে চলে যায় তা বোঝাই যায় না এরপর এই তো পরের দিন সকালবেলা আয়নের বাবা রেডি হয়ে গিয়েছে স্কুলে চলে যাওয়ার জন্য আসলে আয়নের বাবা স্কুল থেকে ছুটি নিতে পারেনি আর আয়ান মাহিন এখনও ঘুমাচ্ছে আর এই যে আমি চাবি ছড়া নিচে ফেলে দিচ্ছি তার কারণ একটাই আয়নের বাবা চাবি নিতে ভুলে গিয়েছে ঘুম থেকে ওঠার পরপরই আয়ান টিভি লাগিয়ে দিয়েছে আর দুই ভাইয়ের দুষ্টামি তো আছে আর এদিকে আয়ানের বোন চা বিস্কিট নিয়ে এসেছে এখন হচ্ছে আমরা বসে চা বিস্কিট খাবো কেক কাটার সময় কিন্তু আয়ান ঘুমিয়ে গিয়েছিল তো আয়ানের জন্য কেক রাখা হয়েছিল এখন আয়ান বসে কেক খাচ্ছে আর টিভি দেখতেছে আমার বানানো কেক আয়ান কিন্তু খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন কত মজা করে কেক খাচ্ছে এরপর এই তো বড় ভাই বাজারে চলে গিয়েছিল আসার সময় কলা নিয়ে এসেছে আর কলা এনে মাহিনের সামনে দিয়েছে আর মাহিনও কলা খাওয়া শুরু করে দিয়েছে আসলে দুই ভাই আসলে দেখতেই পেলেন খেলাধুলা করতেছিল আয়ানের বড় মার বাসায় আসলে অনেক খুশি থাকে আর অনেক খেলাধুলা করে আর সবার সাথে খুব সুন্দরভাবে মিশেও যায় আসলে বাচ্চারা এমনই যারা বেশি আদর করে তাদের সাথেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় আর এইদিকে খাবারের পর খাবার খেয়ে যাচ্ছি আসলে আপ্যায়ন কাকে বলে ভাই ভাবির কাছ থেকে শেখা উচিত আসলে ওনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে এই তো খাচ্ছি আর টিভি দেখতেছি এরপর এই তো সকালে নাস্তা করার পালা আজকে নাস্তা হলো গরম গরম ছিটা রুটি আর দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু মাহিনকে কুলে নিয়ে খাবার খাচ্ছে আসলে মাহিন কুল থেকে নামতেই চায় না ভাই নামালেই কান্না করে দেয় আসলে এই বাসায় আসার পর মাহিন বাইকে ছাড়া কিছুই বুঝে না আর ভাইয়েরও এত টান হয়েছে মাহিনের প্রতি কি বলবো ভাইও মাহিনকে 1 সেকেন্ডের জন্য কুল থেকে নামায় না এই তো এদিকে ভাবি হচ্ছে দুপুরে রান্নার কাটাকুটি শেষ করে নিচ্ছে আর বড় ভাই মাহিনকে ঘুম পাড়িয়ে নিচ্ছে আর এই যে বড় ভাই বাজার থেকে আজকে 12 কেজি বড়ই এনেছে শুকিয়ে রাখার জন্য এরপর এই তো আমরা চলে আসলাম ছাদে বড়িগুলো রোদ দেওয়ার জন্য
মাহিনকে যে বড় ভাই ঘুম পাড়িয়েছিল, মাহিন এখনো ঘুমাচ্ছে, আর আয়ান হচ্ছে খেলা করতেছে আর আমি বসে টিভি দেখতেছি। আর এই যে এদিকে বড় ভাবি রান্না বান্না করতেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বিদেশি সিমের বিচি, এগুলো মাংস দিয়ে রান্না করবে, ভাই বিদেশ থেকে নিয়ে এসেছে। এইদিকে ভাবি রান্না বান্না করতেছে আর এদিকে হচ্ছে ভাই আমাদের জন্য আঙ্গুরের জুস তৈরি করতেছে। আর হচ্ছে মাহিন ঘুম থেকে উঠে গিয়েছে, মাহিন, সাফা, আয়ান তিনজনে মিলে খেলাধুলা করতেছে। এই তো আঙ্গুরের জুস তৈরি করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে আঙ্গুরের জুস খাচ্ছি। এই যে আইনে বাবা স্কুল থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছে। আসলে আমাদের কসবা থেকে আসার সময় তরমুজ আনার কথা ছিল, কিন্তু মালসামানা বেশি হয়ে যাওয়ার কারণে তরমুজ আনা হয়নি। আসলে আয়ান যেমন তরমুজ খায়নি, আয়ানের বোনেরাও কিন্তু খায়নি, তো সেই কারণেই মূলত তরমুজ আনা আর কি। এরপরেই তো আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। আজকে ভাবি রান্না করেছে হচ্ছে 3 ধরনের মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, তারপর হচ্ছে কার্পু মাছ, তার সাথে হচ্ছে গরুর মাংস বিদেশি সিমের বিচি দিয়ে রান্না করেছে, তারপর হচ্ছে ডাল রান্না করেছে, আর তার সাথে একটা সবজিও রান্না করেছে। মাশাল্লাহ সবগুলো আইটেমই খেতে অনেক মজা হয়েছে, তবে আমার কাছে বেশি ভালো লেগেছে বিদেশি সিমের বিচি দিয়ে গরুর মাংস রান্নাটা। তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। আর মাহিনকে খাওয়ানোর টেনশন আমার নাই, কারণ মাহিনকে মাহিনের ছোট বোন খাইয়ে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই তো আমরা সবাই প্রায় মোটামুটি রেডি, আমরা একটু পরে চলে যাব। তো যাওয়ার আগে আমরা এখন ছাদে উঠতেছি। আয়ান, মাহিন, তারপর হচ্ছে সাফাকে দিয়ে কিছু শর্ট তৈরি করে নিব। তো এই শর্টগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা শর্ট তৈরি করে বাসায় চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। যাওয়ার আগে বাবি আবার চা করে দিয়েছে খেয়ে যাওয়ার জন্য। আসলে খাবো না এখন, আয়নে বাবা খেলে খাবে, খেয়ে আমরা এখন বের হয়ে যাব। আসলে বিদায় বেলা কিন্তু কিছুতেই ভালো লাগে না। গতবার যখন এসেছিলাম তখন কিন্তু শুধু ঘোরাঘুরি করেছিলাম, এত বাসায় ছিলাম না বা সময়ও দিতে পারিনি। তবে এবার সবটুকু সময় বাসায় থেকেছি, খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি জানেন, মানে খাবার দাবার কিন্তু মেন না, আন্তরিকতাটাই কিন্তু মেন। আসলে একজনের প্রতি একজনের ভালোবাসা, আন্তরিকতা, এটাই কিন্তু অনেক। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সাথে মিষ্টি করে 2টা কথা বললো আর খারাপ ব্যবহার করে পোলাও কোরমা দিল, এতে করে কিন্তু আপনার পেট ভরবে না। মিষ্টি ব্যবহারেই কিন্তু আপনার পেট ভরে যাবে। আর আপনারা তো দেখতেই পেলেন, বড় ভাই মাহিনের বাবার কোলে দিতে গিয়ে কান্না করে দিয়েছে। আসলে বড় ভাই মাহিনের সাথে এত মিশে গেছে, আর মাহিনও বড় ভাইয়ের সাথে এত মিশে গেছে, মানে বড় ভাই মাহিনকে ছেড়ে দিতে খুব কষ্ট হয়েছে। আসলে রক্তের সম্পর্কটাই এমন, কিছুই করার নাই, থাকতে তো পারবো না, যেতেই হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা সিএনজি করে বাসায় চলে যাচ্ছি। এই তো বাসায় চলে আসলাম। আসার পর সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই কাপড়টা মাহিনের বড় মা দিয়ে দিয়েছে, আসলে তাড়াহুড়ায় দেখাতে পারিনি। এরপর আসার সময় মাহিনের কাকু মজা খাওয়ার জন্য টাকাও দিয়ে দিয়েছে। আর এই জুতাগুলো আয়ানের আব্বুকে আয়ানের বড় কাকু দিয়ে দিয়েছে।
এই জুতাগুলো বিদেশ থেকে বড় ভাই নিয়ে এসেছে। আর এইদিকে এই যে ভাবি তরমুজ তারপর হচ্ছে টিফিন বাড়ি ভরে খাবার দিয়ে দিয়েছে যাতে রাতে এসে রান্না না করতে হয়। আমরা ভাবির বাসায় 12 তারিখ দুপুরবেলা গিয়েছি আর 13 তারিখ বিকালবেলা চলে এসেছি। এই সময়ের মধ্যে যা যা হয়েছে তার অল্প অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।